কলকাতার যে মুখ্যমন্ত্রী ছিলেন সে সারা জীবন হিন্দু নির্যাতন থেকে শুরু করে পুরো ভারতবর্ষের সব সময়ের জন্য হিন্দুদের বিরুদ্ধে কাজ করছেন। আজকে বিদায় আনন্দ লগ্নে আমরা সিদ্ধাংশদা আজকে আপনি বলেন আজকে তার সম্পর্কে কিছু মন্তব্য করেন। শুনেন, মমতা বিদায় হয়েছে, এইটা পশ্চিমবাংলার জন্য যেমন আশীর্বাদ, বাংলাদেশের জন্য আশীর্বাদ। আর মমতা জঙ্গিকে আশ্রয় দিতেছিল। বাংলাদেশের একজন এমপিকে, আনোয়ারুল আজিমকে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে এনে কলকাতা হত্যা করছিল। তার মানে বুঝুন এটা অভয়ারণ্য হয়ে গেছিল। মমতার বিদায় মানে বাংলাদেশে আবার পশ্চিমবঙ্গে বাংলা সংস্কৃতি আবার ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। আপনি বলেন মমতা বিদায় সম্পর্কে আপনার কোনো মন্তব্য কি? অবশ্যই মন্তব্য আছে। একটা পৈশাচিক পিসির বিদায় হয়েছে, আমরা সবাই খুবই আনন্দিত। এবং শুধু তাই নয়, ওই পশ্চিমবঙ্গে হইতেছিল এক হিন্দু নিধনের মহা ষড়যন্ত্র, যেখান থেকে আজ এই 2026-এর 4 মে যার সমাপ্ত করা হয়েছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। উত্তম দা, মমতা আমরা খুবই খুশি নিউইয়র্কবাসী। বাংলাদেশের জন্য খুবই সুখবর, বিজেপি জয় হয়েছে এবং মোদী কিছু মাসিক আস্থা করে পর্যন্ত। ধন্যবাদ দাদা, ধন্যবাদ উত্তম দা। আজকে নিউ ইয়র্ক ডাইভার্সিটিতে মিষ্টি বিতরণ থেকে শুরু করে সবাই, সারা বিশ্বের হিন্দুরা অনেক আনন্দিত। তো এই বিষয়ে সবাই মন্তব্য শুনছেন। দাদা বলেন। আমি ভীষণভাবে খুশি, ভীষণ আবেগ আপ্লুত। এই এই জঙ্গি মহিলার পরাজয়ে মানবতা যেমন বেঁচে গেছে, একটা জঙ্গি, একটা উপমহাদেশের একটা জঙ্গিরা আজকে স্তিমিত হয়েছে, সে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আমরা যেন কোনোদিন এই মানব সমাজ কোনোদিন আর ভারত বা উপমহাদেশের বা পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় ক্ষমতা না আসতে পারে, আমরা সবাই এই কামনা করছি। ধন্যবাদ, ধন্যবাদ। দরদা, আপনার মন্তব্য কি? মমতা ব্যানার্জির তার বিজয় হারানোর ছিনিয়ে নেওয়ার পক্ষে আমরা আমাদের দাদার পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হচ্ছে এবং আজকে মানবতার জয় হয়েছে এবং কলকাতার, আমি মনে করি কলকাতার জঙ্গি মুক্ত একটা ভবিষ্যৎ পাবে। থ্যাংক ইউ দাদা। দিনেশ, অসীম। বিজেপির বিজয় মানে হিন্দুত্বের বিজয়। যদি এই মমতা ব্যানার্জি আর 5 বছর থাকতো, এটা অবশ্যই পাকিস্তান মানায় ফেলতো। তো আমরা চাই না, যেহেতু আমরা এটা হিন্দুস্তান, ভারত মানে হিন্দুস্তান, তো এই বিজেপিকে আনার জন্য এখন যে শেষ ভোটটা ছিল হিন্দুদের শেষ ঐক্য, যেটা যে ঐক্যটা না হইলে যেটা পাকিস্তানের দ্বারপ্রান্তে চলে গেছিল, সেই হিন্দুত্বরা একত্রবদ্ধ হয়ে বিজেপিরা আমরা ক্ষমতায় আনতে পারাতে বাংলাদেশ সহ পৃথিবীর সব হিন্দুরা অনেক খুশি। জয় হিন্দ, জয় ভারত। দাদা এই সম্পর্কে সবাই অনেক অনেক নমস্কার এবং অভিনন্দন। বিজেপিকে ফাইনালি এই সুপর্ণ নখারে সবাই মিলে আমরা বিদায় করে দিতে পারছি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু নাই। 2026 সালের আমাদের সবথেকে বড় পাওনা এই আপদটা বিদায় হয়েছে। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, তারপরও অসুস্থ অবস্থাতে আমি ভাবলাম যে আজকে যদি না গিয়ে না যাই, এটা আমার জন্য বড় পাপ। আজকের মতো শুভ দিন ভারতবর্ষের ইতিহাসে সাম্প্রতিককালে আর আসে নাই এবং আমি আশা করছিলাম একটা বড় স্ক্রিনে আজকে জাতির উদ্দেশ্যে শ্রী নরেন্দ্র মোদী ভাষণ দিতেছে। ভারতবর্ষের ইতিহাসে কোনো একটা রাজ্যের সরকার পতনে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। নিউ ইয়র্কের জ্যাকসনের যে ব্যস্ততম শহর, এখানে রামদাস ঘরামি এবং দীনেশ মজুমদার আরো অনেকে আছে, সবাই মিষ্টি বিতরণ করছে। আমি আইসা মিষ্টি খাইলাম। তো এই যে ছবিটা দেখতেছেন, উনি একজন ব্রাহ্মণ মানুষ। এই ছবিটা তো আমরা এক্সপেক্ট করি না। অর্থাৎ এই জন্যই তার প্রথমে আমরা খুশি। একজন হিন্দু সে এটা পড়ার দরকার নাই, একজন মুসলমান পড়তেই পারে, সে তার ব্যাপার। অর্থাৎ মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছিলেন,
এবং তার যে সন্ত্রাসীরা আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনক প্রায় তার 90% ছিল মুসলিম সম্প্রদায়। কাজে তারা হিন্দুদের উপর অত্যাচার করতেছিল। আজকে 15 বছর হিন্দুরা মুখ খুলতে পারতেছিল না। এবার এই নির্বাচনের মধ্যে দিয়ে হিন্দুরা ঐক্যবদ্ধভাবে জানান দিছে যে না, আমরা আর এই সহ্য করব না, এবং তারা তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি সহ সকল সন্ত্রাসীর পরাজয় নিশ্চিত করছে। বাংলায়, পশ্চিমবাংলায় আবার বাঙালি সংস্কৃতি সুন্দরভাবে বেড়ে উঠবে এবং বাংলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্য পুনরুদ্ধার করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার, আমি রয়েছি ডাইভার্সিটি প্লাজা, নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র, বা যেখানে বাঙালিদের একদম প্রথম বাসস্থান। এখান থেকে সমস্ত আপনার নিউ ইয়র্ক সিটি সমস্ত জায়গায় অলিগলি বাঙালিদের বসবাস এখন। আর সেই প্রাণকেন্দ্রে আজকে মিষ্টি বিতরণ হয়েছে। বর্তমান যে আমাদের কলকাতাতে যে মুখ্যমন্ত্রী ছিলেন তার বিদায় হওয়া, এই মিষ্টি বিতরণ শুধু নিউ ইয়র্ক সিটি না, সারা বিশ্বের হিন্দুদের মনের আনন্দের মিষ্টি বিতরণ। আর আমরা সারা বিশ্বে যে যে প্রান্তে হিন্দু রয়েছি, প্রতিটা হিন্দু অনেক অনেক খুশি, কারণ এই মহিলা সারাক্ষণ হিন্দু নির্যাতন থেকে শুরু করে হিন্দু মেয়েদের ঘরে ঢুকে যারা বিজেপি করে, অন্য দল করে, তাদেরকে বিভিন্নভাবে গাছে ঝুলিয়ে মারার থেকে শুরু করে বিভিন্ন অত্যাচারের সাথে যুক্ত ছিলেন। আমরা এই হিন্দু ধর্মের কুলাঙ্গার মহিলাকে বিদায় দিতে পেরে, এবং এটা সম্ভব হয়েছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী দামোদর নরেন্দ্র মোদীর জন্য। অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সহ কলকাতার যে মানুষগুলো আজকে এই মহিলাকে বিদায় দেওয়ার জন্য ভোট প্রদান থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা নিউ ইয়র্কের সকল হিন্দুদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ। এবং আমরা বাংলাদেশি হিন্দু নিউ ইয়র্কে বসবাস করি। আমাদের এই বাংলাদেশে যত ধরনের হিন্দু নির্যাতন হচ্ছে তার মদতকারী এবং তার সবসময়ের জন্য এই জঙ্গি মহিলা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে হিন্দু নিধনের সাথে সে যুক্ত ছিলেন। আমরা শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশের হিন্দুদের পক্ষ থেকে, কারণ সে সবসময়ের জন্য আমাদের শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে জেলমুক্ত করা থেকে শুরু করে বিভিন্ন সময় হিন্দুদের জন্য সোচ্চার রয়েছে। আমরা চাই কলকাতার বুকে আমাদের সে শুভেন্দু দা ওখানকার মুখ্যমন্ত্রী হয়ে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসকে জেলমুক্ত থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা হিন্দু সুরক্ষায় থাকবে, এবং এ ধরনের জঙ্গি মহিলাদেরকে অতি বিলম্বে তাকে তার ভাইস সহ তাকে গ্রেপ্তার করে এবং জেলে প্রেরণ করার জন্য দাবি জানাচ্ছি। আমরা চাই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে খুব দ্রুতভাবে তাকে গ্রেপ্তার করে তার জেলে পদার্পণ করুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ।